দি ভাই কোথা থেকে এসেছে? এখানে কি জল ঢেলে দিলে? আর নিয়ে যায় আবার নিয়ে যায় মাথায় জল ঢালার জন্য সমস্ত ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং বাবার ছবি দিয়ে একটা আলাদাই একটা বাঁক তৈরি করেছে। চলো হ্যালো, তো কেমন আছো তোমরা বলো তো বস। আমি এখন আছি নরঘাটে। তোমরা জানো নরঘাটের হলদি নদীর পাড়ে আমার মাথায় জল ঢালার জন্য সমস্ত ভক্তরা এই আশপাশের এলাকা থেকে এখানে এসে জড়ো হয় এবং এই হলদি নদী থেকে জল তুলে নিয়ে যায়। তোমরা আমার নরঘাটে গঙ্গা পুজোর ভিডিওটা, গঙ্গা স্নানের দিনের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা যারা দেখেছো কি একটা পরিস্থিতি ছিল তোমরা অবশ্যই জানো। সেই রকম একটা পরিস্থিতি আজকের দিনেও এই নরঘাটে তৈরি হবে বা তৈরি হচ্ছে বলতে পারে। এখানে পিছনে ভিউটা তোমরা দেখেই বুঝতে পারছো কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকে এই সব কিছু নিয়ে আজকের এই নরঘাটের ভিডিওটা হতে চলেছে। শুধু এই নরঘাটে নয়, এই হলদি নদীর আশপাশে আরও অনেক জায়গায়, যেমন আমাদের ট্যাংরাখালি হলদি নদীর পাড়ে একটা আলাদাই ভিউ তৈরি হয়, সেখানেও একটা আলাদা ভিডিও করবো। আগে এই নরঘাটের এখানে এসেছি ভিডিও করতে, তাহলে এখানকার ভিডিওটা তোমাদের এখানকার ভিউটা দেখাই। এই হলদি নদীর পাড়ে মানে গঙ্গা নদীর দুপাশে দুপুরে গঙ্গা মন্দির রয়েছে, সেই গঙ্গা মন্দির পাশে একটা আলাদাই ভিউ তৈরি হয়। আর বস এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে গঙ্গা মন্দির আর এই যে গঙ্গা মায়ের মূর্তি, আর ঠিক তার এই পাশে যে মাঠটা আলাদাই পরিবেশ তৈরি হয়। নরঘাটের যে গঙ্গা পুজো, গঙ্গা স্নানের দিনে যে ভিউটা তোমরা দেখতে পাও সেই রকম একটা পরিস্থিতি আজকের দিনেও তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বাঁকের ডিজাইন আলাদা। এই একটা বাঁক রয়েছে, দেখো কত সুন্দরভাবে তুলে ধরেছে এই বাঁকটাকে। বাবার ছবি দিয়ে একটা আলাদাই একটা বাঁক তৈরি করেছে। কিছু মানুষকে জিজ্ঞেস করি তারা কোথা থেকে এসেছেন, তারা কোথা থেকে এসেছে? সিজুয়া। কখন এসেছেন? এক্ষুনি ঘটলা হয়ে গেছে হবে। তো এই দাদা বললো এখন এসেছে। তো চলো আরও কিছু মানুষের রিয়াকশন নেই এখান থেকে। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখানে আজকের দিনে। দারুণ একটা ভিউ, মানে এই শিবরাত্রির দিনে একটা আলাদাই একটা পরিস্থিতি মধ্যে পাচ্ছ তোমরা। বস তোমরা ব্রিজের উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ। আমরা এখন রয়েছি দক্ষিণ নরঘাটে। দক্ষিণ নরঘাটের আজকে শিবরাত্রির দিনে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত অসাধারণ আলাদাই একটা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। বাঁকগুলো সারি সারিভাবে সাজানো রয়েছে এবং মানুষজন ওইখানে জল তুলছে এবং বাবার মাথায় জল ঢালছে এবং জল নিয়ে তাদের নিজের গন্তব্যস্থলে নিজেদের মন্দিরে চলে যাচ্ছে। ওখানে গিয়েও বাবার মাথায় জল ঢালবে। তো বস এই সামনেই রয়েছে নরঘাট, যে জল তোলার যে ঘাট, সেই ঘাটটা এই সামনেই রয়েছে এবং ঘাটের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, একটা আলাদাই একটা ভিড় আমাদেরকে দেখাচ্ছে এখানকার ভিড়টা। এই দেখো তোমরা বুঝতেই পারছো গঙ্গা পুজোর দিন, গঙ্গা স্নানের দিন যে একটা পরিস্থিতি বা ভিউ তৈরি হচ্ছিল সেই রকমের একটা পরিস্থিতি। আর এবং এখানে রয়েছে সেই শিব মন্দির। এখানে অনেকেই জল ঢেলে চলে যাচ্ছে বাড়ি, কারণ অনেকে অনেক দূর থেকে এসেছে এখানে জল তুলছে এবং বাবার মাথায় ঢেলে বাড়ি চলে যাচ্ছে এখান দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে। দি ভাই কোথা থেকে এসেছে? এখানে কি জল ঢেলে দিলে? আর নিয়ে যায় আবার নিয়ে যাবে, এখানে দিয়ে আবার নিয়ে যাবে। আর দিদি আপনি কোথা থেকে এসেছেন? তো এইসব দেখছে সবাই কত দূর থেকে এসেছে, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার দূর থেকে অনেক দূর থেকে মানুষজন এসেছে। আর সামনে এই দেখছো নরঘাটের ব্রিজ, আর এই ঠিক ব্রিজের নিচে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের নিচেই এই দেখো বাবার মাথায় জল ঢালার জন্য সমস্ত ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং কেউ জল তুলছে এবং সবাই এখানে বাঁক রেখে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছে, তারপরে যে যার গন্তব্যস্থলে আবার ফিরে যাবে। তো বস এই লাইনটায় দেখতে পাচ্ছ অনেকগুলো বাঁক রয়েছে এবং এই দাদা ভাইরা কোথা থেকে এসেছেন? কোথা থেকে? কতদিনের পুজো আপনাদের? আজকে 20 বছর। এইখানেই প্রত্যেক বছর আসে? প্রত্যেক বছর আমরা এখানেই আছি। এই বছর কতজন এসেছে আপনাদের সঙ্গে? এই 600 জন। 600 জন এসেছে। প্রত্যেক বছর বাড়ে না এই আর বছর আরো বেড়েছে? বেড়েছে, প্রত্যেক বছর বাড়ে। তো বস তোমরা বুঝতেই পারছো এই দাদাদের ব্যানার হচ্ছে এইটা। এরা সিজুয়া থেকে এসেছে। ক কিলোমিটার এখান থেকে? 4 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার দূর থেকে সবাই এসেছে। তো বুঝতেই পারছো কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে। এই হচ্ছে এখানকার আজকের দিনের পরিস্থিতি। তোমরা বুঝতে পার গঙ্গা নদী, গঙ্গা স্নান যেদিন হয়, গঙ্গা পুজোর দিন গঙ্গা স্নান যেদিন হয়, সেই রকম একটা ভিড় বা ভিউ তোমরা দেখতেই পাচ্ছ এখানে আজকের দিনে।
আমরা এখন রয়েছি দক্ষিণ নরঘাট, এখন আমরা যাব উত্তর নরঘাটে। উত্তর নরঘাটের কি পরিস্থিতি, কি ভিউ সেটা দেখার জন্য। জানি না এই ভিডিওটা কত বড় হয়ে গেছে, তো দেখা যাক উত্তর নরঘাটে গিয়ে তোমাদেরকে উত্তর নরঘাটের ভিউটা দেখাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি উত্তর নরঘাটে। তোমরা সামনে দেখতে পাচ্ছ উত্তর নরঘাটের যে গঙ্গা মন্দির, যেই গঙ্গা মন্দিরের ভিডিওটা আমি গঙ্গা স্নানের দিনে করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। যা যা দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এই হচ্ছে আজকে শিবরাত্রির দিনে ভিউটা। তবে দক্ষিণ নরঘাটের থেকে উত্তর নরঘাটের ভিউটা অনেকটাই কম আছে। তো চলো বস, আমরা আর এই উত্তর নরঘাটের ব্রিজের নিচে যাব না, কারণ এখানে ব্রিজের নিচে গেলে অনেকটাই দেরি হবে। আমাকে আরও অনেকগুলো জায়গার ভিডিও করতে হবে। এই হলদি নদীর আশপাশে আরও অনেক জায়গা রয়েছে যেখানে এই এর থেকে অনেক ভিড় হয়, আরও অনেক আকর্ষণীয়ভাবে জল তোলা হয়, সেইগুলো তোমাদেরকে দেখাতে হবে। তাই এখানে আর ভিডিওটা বড় করব না। তো চলো বস, আজকে এই ভিডিওটা আমি নরঘাটের ওভারব্রিজে যেতে যেতেই শেষ করছি। তো তোমরা কারা কারা আজকের দিনে বাবার মাথায় জল ঢালতে গিয়েছো বা যাচ্ছ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা যারা বাবার ভক্ত রয়েছে অবশ্যই বাবার নামে একটা জয়ধ্বনি দিয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো বস, সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। টাটা, বাই বাই, গুড নাইট। सर को झुका के आया मैं तेरे सामने।